রসুল্লাহর চুল মুবারক যখন আল্লাহকে কাটিতা নাফিতে যখন চুল কাটিত আল্লাহর হবিবর সাহাবাই কেরাম হলে রসুল্লাহর দ্বারে দি তোয়াফ করতা। ইখান তো কেউ কইতো আসলো এই জমিন আই 1400 বছর বাদে যে নবীজির সামনে তোয়াফ শব্দ আইলো কেনে, মানুষে তো আল্লাহর গড় তোয়াফ করে, এই সাহাবি আসলে আল্লাহর নবীরে তোয়াফ করতা, এই শব্দ আইলো কিলা কোনো মাইল ভূত আসেন নি জমিন ইলা প্রশ্ন করতা। খালি তো নবীজির সম্মান বেশি দেওয়া দেখলে বা মানুষের এহানতের দিকে আনতে হইলে অনেক সময় কিছু ঠেলাই ঠেলাই মাতইন মানুষের বহুত কুচা কাছা আছে। অনেক সময় তুচ্ছ তাচিল্য করতে করতে আর আলোচনা তোর মানুষের তো বেদাতি গাইল ছাড়ার কোনো গাইল নেই, বেদাতর কুয়ারি লইয়া বইছে। বিষয় আর একটা দেওয়া আছে, সবরে সারা মিলাইয়া মাথার চেষ্টা রাখবো যদি আল্লাহ তৌফিক দান করে। প্রথমত আল্লাহ রব্বুল ইজ্জতে জানাইন, কুল ফরমা দিজিয়ে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ, যদি তারা আল্লাহকে ভালোবাসতে চায়, ফাত্তাবিউনি, আপনি কইয়া দুঃখ আপনার ইত্তেবা করার লাগে, ইয়াগফির লাকুম যুনুবাকুম, আমি তাদের গুনাহ মাফ করে দেব, ওয়াল্লাহু গফুরুর রহিম, এবং আল্লাহ রাব্বুল ইজ্জত মেহেরবান বখশনেওয়ালা। হুকা সুবহানাল্লাহ। বড় এক মন্ত্রীয়ে টাইম ফোন করছেন আপনার দেশ করিয়া কইতরা আমার অমুকের কাছে যাও, তার দাল লইলে এসে বুঝা যাইব আমি প্রোগ্রাম রাখবো কিনা। যেমনি শুনছই না আপনার লাগা ঘরের মানুষ আর মন্ত্রী খুঁজা, আপনি যে উয়ামা যে কষলা ই উয়ামা জাগাত রইছে না, যেমনি শুনছেন অমুকর নাম অমুকে লইছে, হয়তো তার গোড় আপনার গোড় থাকি বালা না, একবেলা খাইলে আর একবেলা খাইতে পারেন না। কিন্তু যখনই শুনছ একজন সম্মানী ব্যক্তির লোকে তার সম্পর্ক, এরপরে আপনি যে দায়িত্ব ফোন কষলায় ইটার ব্যাপারে হেন হইতে যে তার লগে যোগাযোগ করলে বোঝা যাইব। মাটা বুঝা গেছে নি? পরবর্তীকার আলমে কইছেন, ফরমাও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদি আল্লাহ রাব্বুল আলামিন রে তারা ভালোবাসতে চায়, ও নবী আমি আল্লাহর জাতর ঘোষণা আপনি কইয়া দেখা আপনার ইত্তেবা করার লাগিয়া। যাই না আসমান জমিন চন্দ্র গ্রহ নব উপগ্রহ সারা বানাইলা, ইহকাল পরকাল সারা ভূমণ্ডল দুনিয়ার জাহানোর মালিক হইলা আল্লাহ। ই আল্লাহ কইতরা ও নবী আপনি কইয়া দেখা যদি আমি আল্লাহরে তারা ভালোবাসতে চায় তাহলে আপনার ইত্তেবা করার লাগিয়া। আল্লাহ কইতরা আমারে যে ভালোবাসতে চায় তারে আপনি কইয়া দেখা আপনার ইত্তেবা করত। আল্লাহ ইলা কইতে পারেন তো আমি আল্লাহরে যাইন ভালোবাসতে চাও 12টার বাদে মসজিদ আও, আমি আল্লাহরে যাইতেন ভালোবাসতে চাও 1টা-1:30টার সময় রাত্রিতে তাহাজ্জুদের মুসল্লা যাও, নামাজের মুসল্লায় দাঁড়াও। আমি আল্লাহরে যারা ভালোবাসতে চাও যদি আইলাগান দি টাউনের জমিন দোকান মসজিদ বানাইয়া দিতে পারো তাহলে আমারে ভালোবাসা হইব, এটা তো কইলা না আল্লাহ রব্বুল আলামিনে জানান, ও নবী আপনি কইয়া দেন আমি আল্লাহরে যারা যদি ভালোবাসতে চায় তাহলে আমি আল্লাহ কইয়া দিয়ার আপনি আপনার ইত্তেবা করার লাগিয়া। সুবহানাল্লাহ। আল্লাহ তান খবর হইতে তান বন্ধুরে কুজাইতরা, আল্লাহ তান ভালোবাসার খবর পৌঁছাইতে তান বন্ধুরে দিয়া কইতরা আপনারে ভালোবাসলে আমার ভালোবাসা হয়ে যায়। সুবহানাল্লাহ। মাঠটা বুঝা গেছে নি? এটা তো দুনিয়ার মতলবর আন্দাজে বুঝবার লাগে কইয়ার বহুত মহব্বত আমরার আছে, আর চাচা তুমি খাইলে আমার খাওয়া হয়ে যায়, কিন্তু হে আন্দারিত খায়, এটা হইল ঠকঠক আমি মহব্বত করা। কিন্তু প্র্যাকটিক্যাল
100% मोहब्बत वाला खारा साहबाई किराम ओके सुभान হিজরতের দিন আল্লাহর হাবিবর লগে আবু বকর ছাড়া আর কেউ নাই আগে করে দুশ্মনে কুজাইরা তল্লাশি আরম্ভ হইতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খানো গেলা এমত অবস্থায় ফাড়োর উপরে সিদ্দিকে আকবরে বইয়া লিয়া উঠাইলা রাসূলুল্লাহ রে পাত্রর ছায়া করে নিছে পাত্রে ছায়া দিছে ও পাত্রর ছায়ার তলে আবু বকরে বিছনা বিছাইলা সুবহানাল্লাহ জায়গা জাড়িলা ফারাশতুলি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমি রাসূলুল্লাহর লগে বিছনা বিছাইলাম সুম্মা ঈদ তাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের ইবারত অন রাসূলুল্লাহ আরাম ফরমাইছেন ওকে সুবহানাল্লাহ কোন সময় ওবায় তাকি দুশ্মনে কুদাইতরা হবায় তাকিও দুশ্মন আগে করে সাইরবায় দুশ্মন এই সময় আবু বকরের তান জান বাঁচাইবার চিন্তা করতে আসলো তো চিন্তা করটা দুজাহানের সারওয়ার সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে কিলা বিছনা দেওয়া যায় আর কিলা ছায়া তলে আশ্রয় দিয়া বিছনা বিছানি যায় আপনারে দুশ্মনে কুদাইয়া নিতরা এই সময় যদি দেখো আপনার ভুয়া স্কুলে যাইতে জুতার ভিতা লাগাইতে পারছে না আর ডাকাইত চোদ্দকে কুদাইতরা আপনার ভুয়ার জুতা লাগাই দিবানি মাথো না যে বেটিরে লইয়া সারা জীবন খাইতে তাই যদি কয় আও না একটু চকলেট খাইয়া যাও ডাক্কার জুটো কাটলোর মূলা সিধা করবা কেনে দুশ্মন করে কে করে জান বছরই পর হযরতে আবু বকর সিদ্দিকে পাথরের ছায়ার নিচে আল্লাহর হাবিবর লাগিয়া বিছনা বিছাই বিছনা খান জাড়ই এমত অবস্থায় দেখা যায় বকরির বাল লইয়া একজন মানুষ যাইতে গিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গী হযরতে আবু বকরে জিকান আপনার লগে কোনো দুধালা বকরি আসেনি আগে করে দুশ্মন রাসূলুল্লাহর বিছনা জায়গা ছাড়া ছায়ার তলে ছায়ার নিচে জায়গা করে দেওয়া এমত অবস্থায় বেটা বকরির বাল লইয়া যার জিকাইতে আপনার লগে দুধালা বকরি আসেনি বেটা কয় হয়ে আছে বলে তাহলে আমারে দুধ দেও ওই কঠিন মোকাবিলা পরিস্থিতির মোকাবিলা হযরতে আবু বকর সিদ্দিকে বকরিওয়ালা বেটারে কই আপনার বকরির উলইন খান দুইয়া সাফ করো আবার করে দেখে দুশ্মনের দল এমত অবস্থায় বকলইন সাফ করা হইল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর লগে একটা মগ আসলো বা গ্লাস আসলো বা হাজত দূর করার লাগে অনেক সময় তা নেওয়া লাগে সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাই নিজে কইন তাই দুধ পাইলা দুধ আনলা ও মাইয়া ইদাওয়াতুম মিম্মা ইন আলাইহা খিরকাতুন قد رواتها روتها لرسول الله صلى الله عليه وسلم فصببت على اللبن حتى برد أسفله ثم أتيت به النبي صلى الله عليه وسلم فقلت اشرب يا رسول الله فشرب رسول الله صلى الله عليه وسلم حتى رضيت ثم ارتحلنا والطلب في إثرنا উলাইন থেকে দুধ আনা হইল আপনারা খুঁজ চান গরু ছাগলের দুধ ফয়লা টানিয়া বাটি টানার লগে লগে ফ্রিজও লাগাইন ঠান্ডা হয় না কিছু গরম থাকে কি গাড়ি উলাইনের ভিতরে গ্যাসের সিলিন্ডার আছে নি খেয়ে পারে মা বাবার ফজিলত কইছেন যে মার যে দুধ যে ফুটা আছে এই ফুটাও বাচ্চার ভিতরে গরম যায় সুবহানাল্লাহ এটা ঠান্ডা গেলে বাচ্চার ক্ষতি হয়ে যাব দাস্ত হয়ে যাব কত মেহেরবান আল্লাহ আপনি ও থোড়া আগে পানি খাইছেন হেরা নিয়ে একটু পরে আপনার পানি ক্রেসে ধরবো আপনার বাচ্চার মার কুলো খার হে একটু পরে তার পানি ক্রেসে ধরছে এটা হে বাসা দিয়ে হইতে পারেনি না কিন্তু এই মার দুধও কয়েক জাত ভিটামিন আল্লাহ দিলেছে সুবহানাল্লাহ তৃষ্ণা মিটিবার বুক মরবার শান্তি পাইবার কতটা দিলেছে সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুধ কালেকশন করলাম দুধ একটু গরম থাকার কারণে টান যে গ্লাসের মাঝে দুধ লইলা সে গ্লাসের নিচে আরেকটা বাটি রাখিয়া
এমন একটা জিনিসের মাঝে তাই গল্লা সকু ফালাইছেন হাত্তা বারাদা আসফালুহু, লাশ পর্যন্ত রাসূলুল্লাহর যে দুধ পান করাইতা দুধ গুলা ঠান্ডা হইছে। সুম্মা আতাইতু বিহিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরপরে দুধ ঠান্ডা করিয়া রাসূলুল্লাহর দরবার আইলা, আইয়া কইলা ইয়া রাসূলুল্লাহ ইশরাব, আপনি পান করুকা। ফাশারিবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সঙ্গে সঙ্গে রাসূলুল্লাহ দুধরে পান করলা। আবু বকর সিদ্দিকে ফরমাইন হাত্তা রাদিতু, আমার নবী পান করার লগে লগে আমি আবু বকর রাজি হয়ে গেছি। ইনো রাজি হইতা কিলা আর দুশ্মনে কুদাইতরা, আবার মাঝে দি রসুল্লাহর দুধ পান করায়, রসুল্লাহ পান করায়, তাই কথা তাই রাজি হয়ে গেছেন। সুবহানাল্লাহ। এই কঠিন পরিস্থিতির মোকাবিলায় জেলাগান সিদ্দিকে আকবরে আল্লাহ নবীরে মায়া করছেন। কোথায় আজকের ঈদে মিলাদুন নবীর মাহফিল আমরা যারা আছি, জীবনে ইলাখান মায়া নবীর লাগে দেখাইতাম পারছিনি না। নবীর লাগে মায়া আছে কিন্তু হজরত তো গুমো আছে না। নবীর লাগে মায়া আছে, মিসওয়াক নাই। নবীর লাগি মায়া আছে, জমাতর তাগিদ আপনার কাছে আমার কাছে নাই। নবীর লাগি মায়া আছে কিন্তু মাতা পিতার মহব্বত আমার কাছে নাই। নবীর লাগি মায়া আমার বেশ, কিন্তু আমার বড় ভাইরে আমি শ্রদ্ধা করি না, ছোটরেও দয়া করি না। আল্লাহর হাবিবের মায়ার উম্মত হল আবু বকর সিদ্দিকে যেই সময় কইলা হাত্তা রাদিতু, এরপরে আমি রাজি হই গেলাম। সুম্মা ইরতাহাল্লা ওয়াতালাবু ফি ইসরিনা, কিন্তু এই যে টাইমে রাসূলুল্লাহরে দুধ পান করাইয়া তান রাজি হইলা, আবু বকর সিদ্দিকে কইতরা ওই সময় দুশমনেরা আমাদের নকশ কদম পায়ের চিহ্নে তুকাই তুকাই কিন্তু আমাদেরকে তালাশ করিয়া আইতেছে। ও অবস্থা হযরতে আবু বকর সিদ্দিকর মায়া রাসূলুল্লাহ লাগে কত কাল। তুফানে যেই সময় বাড়ি আমরা মা বই নেই, তোর বাপ চাচাইন তোর তখন লঙ্গি, হ্যাঁ হাড়ি এটা বারে থাকে না নি, এটারে কি তখন হাড় না ফাঁকা, তারপরে তো তুফান আনছে উভয়ে সাইননি, কিলান ফড়ের কিলা নষ্টর কিলা হাড়ি উন্না লেপ কথা সাইননি, কত মায়া এক কাপড়ের লাগি। ও চাষি তা হোক না গো বাদে উকাইব, ও মুসিবত ওই বেটার কথা কিতা কইলি মায়া খাল লাগে বেশ কাপড়ের লাগি। আমার মার হইতে পারে, আপনার মার হইতে পারে, আমি টার্গেট করে কই আমরা, আমি উদাহরণস্বরূপ বলছি। হযরত সিদ্দিকে আকবরে জেলাখান মায়া দেখাইলে হিজরতের দিন, ইলাখান মায়ার নজির আর জমিনের মাঝে আসেনি। আখরাজাহু আবু নুআইম ফি হিলিয়াতিল আউলিয়া মিন তারিখ মুহাম্মদ ইবনে উমাইদ রাজি কালাহুমা আন আব্দুর রহমান ইবনে মাগরা قال أخبرنا المفضل ابن فضالة عن ثابت البناني عن أنس بن مالك رضي الله تعالى عنه قال لما كان يوم أحد حاص أهل المدينة حاسة وقالوا قتل محمد حتى كسرت الصواريخ في النواحي المدينة جنگ উহুদের ময়দানের দিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে হঠাৎ এক সুর উঠিল, রাসূলুল্লাহ শহীদ হয়ে গেছেন। এমত অবস্থায় মদিনার অলি গলিতে একটা সুর উড়ি গেল, আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াসসালাম জমিনের মাঝে নাই। হাত্তা কাসুরাতিস সাওয়ারিখু ফি নওয়াহিল মদিনাতি, মদিনার অলি গলিতে বাকি রইল না, আওয়াজ গেল গিয়া রাসূলুল্লাহ নাই। ফাখারাজাত ইমরাতুম মিনাল আনসার, এক বেটি বার হইছে আনসারর, সুবহানাল্লাহ কইবা নি, বেটা না খে বেটি বার হইছে, বেটি বার ফাস্তাকবালাত বিআখিহা ওয়া ইবনিহা ওয়া যাওজিহা ওয়া আবিহা লা আদরি বিআইহিম ইস্তাকবালাত আউওয়ালান ফালাম্মা মাররাত আলা আখিরিহিম ক্বালাত মান হাযা ক্বালু আখুকি ওয়া আবুকি ওয়া যাওজিকি ওয়া ইবনুকি ক্বালাত
ما فعل النبي صلى الله عليه وسلم فيقولون أمامك حتى ذهبت إلى رسول الله صلى الله عليه وسلم فأخذت بناحية ثوبه ثم جعلت تقول بأبي أنت وأمي يا رسول الله لا أبالي إذا سلمت من عتيب যখন শুরু হইল মদিনার অলি গলিতে রাসূলুল্লাহ শহীদ হয়ে গেছেন আনসার গোত্রের এক মানুষ মহিলা বাড়িয়া কইলা যুদ্ধের ময়দানও যাই নাকে দিয়া বড় হইলা রকম খারে আমি সামনে দেখমু বুধ ভাইয়ার না ফালাম্মা মাররাত আলা আখিরিহিম قالت মান হাযা জান জান সর্বশেষ যে ব্যক্তি তার সামনে আইছেন কোয়া হইছে ইনখে তখন জবাবে কোয়া হইল আখু কি আপনার ভাই ও আবু কি আপনার বাপ ও জাউজু কি আপনার স্বামী ও আবনু কি আপনার লড়কা কালাত বেটিয়ে কয় মা ফালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেটা দেখাইও না জামাই দেখাইও না হরুতা দেখাইও না আমি আনসারের মহিলা কইয়ার আমারে আগে কও আমার নবীর খবর কিতা কে কর বেটা না বেটিয়ে এক বেটিয়ে কর আমার জামাই বেটি এটা আমার সামনে খরা তো ঠিক আছে এটা আমি কোনটা চাইয়ার না আমার ওখান দেখাও মা ফালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবীর লাগি ব্যবস্থা কিতা করা হইছে নবী আছেন কিনা ওখান ফায়াকুলুনা বেটিরে খাওয়া হইল নবীর কথা খাওয়ার কিন্তু শুনিয়া আইছে বেটি নবী নাই ফায়াকুলুনা আমামাকা বেটিরে কইল তোমার সামনে নবী فذهبت إلى رسول حتى ذهبت إلى رسول الله صلى الله عليه وسلم ইহা তো কে আল্লাহর বন্দি আল্লাহর হাবিবের খেদমত তুকাই তুকাই আই গেছে আইয়া দেখলো তো বেটি আছে হ্যাঁ রাসূলুল্লাহ আছে রাসূলুল্লাহ সুবহানাল্লাহ জোরে কই না আইয়া তুকাইয়া দেখলো বেটিয়া জেলা খবর শুনছে ইলা নাই না প্রকৃত খবর হইল রাসূলুল্লাহ আছে রাসূলুল্লাহর খেদমত পর্যন্ত বেটি আই গেছে فأخذت بناحية ثوبه রাসূলুল্লাহর কাফড় হইয়া বেটিয়ে ধরছে আল্লাহর হাবিবের কাফড় মুবারক ধরিয়া বেটিয়ে কর তাকুলু বিআবি আনতা ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ আমার মার বাবা আপনার উপরে কুরবান হোকা লা উবালি ইযা সালিমতা মান আতিব ইয়া রাসূলুল্লাহ আমি পরোয়া করি না বাঘ মরুকা গাও মরিয়া যাওকা কি আমি কোনো পরোয়া করি না কিন্তু আমি কেন পরোয়া করি না আমি যখন দেখি আপনি রাসূলুল্লাহ সালামত আছো আর একটু দিন হোক সুবহানাল্লাহ পারবা আপনি আমি ইলাকান কথা কইতা এটা তো আমরা কোনো সময় মতলবর মায়া দেখাই আল্লাহর হাবিবের মায়ের উম্মত হল শুধুই কেন শেষ নয় হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমান লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন ইগো নয়া হাদিস নাই আজকে যে হাদিস এটা নয়া আলিয়ার মধ্যে কইতরা তা নাই আপনার আর বয়স হইছে ছোট থাকি আপনারা শুনে শুনি আইতরা আল্লাহর হাবিবে ফরমাইন অতক্ষণ পর্যন্ত একজন কামিল মুমিন হইতে পারতা না যতক্ষণ পর্যন্ত আপনার মা বাপ ভাই বিরাদর ওয়ান্নাসি আজমাইন আপনার আওলাদ তুইয়া ওয়ান্নাসি আজমাইন এবং দুনিয়ার সমস্ত মানুষের চাইতে যতক্ষণ পর্যন্ত রাসূলুল্লাহর লাগি মায়া বেশি হইছে না ততক্ষণ পর্যন্ত একজন কামিল মুমিন হতে পারবে না কিদার খাইল মাতিস না আমার ফুয়ে গিয়ে আমার সব বমি সরা শুরু করছে তো শেষ ওয়ার শেষ আমি কইয়ার না আপনার বমিয়ালা ফুয়ারে ফেলাইয়া এইটাই কেন কইয়ার না এটা বেমার দিছেন কে কিন্তু মায়া মায়া ওয়াজর লাগে আছে তবে ওটা হুতি হুতি ইউটিউব দেখে আমরা প্রায় সময় কই হুজুর যাইতাম পারছি না তবে লাইভও দেখছি আপনারে ও দারু আসলাম বুঝবার না কত বিজি আউক না আমার কোনো বাধা নাই আর হুজুর এখানে আমি কোনো কমেন্ট করি ও আপনারা খাটিয়া দিয়ে দিও হুজুর কি বললেন কমেন্ট সম্পর্কে তোমার দ্বারা তো রুজি হইল হয়েছি তবে ইনো এরা ইলা লাখতর আমি দেখি আর না মোটামুটি সারারও মুখে দিয়ে যাইতে বালা লাগে লাইনে লাইনে শুধু শেষ নাই নো হযরতে আব্দুল্লাহ বিন হিশামে ফরমান
كنا مع النبي صلى الله عليه وسلم وهو آخذ بيد عمر بن الخطاب رضي الله تعالى عنه فقال له عمر يا رسول الله لا أنت أحب إلي من كل شيء إلا من نفسي যে উমর যে রাস্তা ভাই আটিয়া গেলে শয়তান করে দিয়ে যায় না, ও উমরের হাত ধরা রাসূলুল্লাহ হাত লাগায়। আল্লাহর নবী রে হযরত উমরে ফরমান ইয়া রাসূলুল্লাহ, এই দুনিয়ার সব জিনিসের চাইতে আপনার লগে আমার মায়া বেশ, কিন্তু আমার জানতা কি কিন্তু নাই। খলিফাতুল মুসলিমিন উমরে কইতরা আপনার লগে দুনিয়ার সকল জিনিসের চাইতে আমার মায়া বেশ, কিন্তু আমার জানতা কি বেশি আপনার লাগি নাই। আল্লাহর হাবিবে ফরমান ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা, নবীজি সঙ্গে সঙ্গে আনসার দিয়া কইন হবে না। ঠিক আছে করে আমার লাগে মায়া বেশ, তুমি তো করে তোমার জানতা কি নাই। নবী কইছেন হবে না, এর অর্থ কি তা তোমার জানতা কি আমার বেশি মায়া করা লাগবে। হযরত আবু বকর সিদ্দিক খলিফাতুল মুসলিমিন ফরমান ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি হাত্তা আকুনা আহাব্বা ইলাইকা মিন নাফসিক, ও আল্লাহর হাবিব আমি এখন আল্লাহর কসম খাইয়া কই আর আমার জানতা কি আপনার লগে মায়া বেশ। আরে জাকাত ওয়াজ জাকাত হয়সালা জাকাত মোহব্বত হয়ে যায় সুবহানাল্লাহ। ইলা শরীয়ত খান ভাই আমরা ও উমরে কইতরা আমার জানতা কি বেশি মায়া নাই। নবী কইলা না না জানতা কি বেশি হওয়া লাগবো। লগে লগে উমরে কই আমি কসম খাইয়া কই আর আমার জানতা কি আপনার লগে মায়া বেশ। আল্লাহর হাবিবে ফরমাইন ইন্নাহু আল-আন, হ্যাঁ এখন হয়েছে। আরে অত জলদি রাসূলুল্লাহ ফয়সালাও দিলা কিলা, ও নবীর উম্মত আমরা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মায়ের উম্মত হল ওয়াল্লাহি লা আনতা আহাব্বু ইলাইয়া মিন নাফসি। হযরত উমরে কসম খাইয়া কই ইয়া রাসূলুল্লাহ আমি আল্লাহর কসম খাইয়া কই আর এখন আমার জানতা কি আপনার লগে মায়া বেশ। ফাকাল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল আনা ইয়া উমর, হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমায় ও উমর এখন কইছো ঠিক আছে, কও সুবহানাল্লাহ। বুখারী শরীফের হাদিস আমার বানাইল কথা নাই। অনেকে খুঁজাইন তো বুখারীতে আছেন, বুখারীতে আছেন কিছু খুঁজাইন না নি আপনারা তো ক্যামেরা লাই বেটে কইতে পারবেন। হ্যাঁ মুসলিমে আসেনি, বুখারীতে আছেন, কুরআনে আছেন, সিন্নি করা কুরআনও আসেনি, হাদিসও আসেনি। আমি কই আর আপনার মা বিয়ার দিন যেদিন দেখো আনদি গুস রান্দিসলে এইটা কুরআনও আসেনি, আসেনি মাথো না কিছুর আগে মাতি দিছি বেজারিও না যেটা কইন যে ওটা কুরআনও আসেনি ওটা আসেনি। আমি কই আর যে মানুষে আমি মাতি আর আমি তো এক মার করতে গিয়েছি, আমার মার আর বাপর বিয়ার দিন তো ডাইলোক আর মশরিও কিছু রান্দিছেন না, তো এটা কুরআনও আসেনি বলে ওলা হাতালে দি লাকড়ি হারাও হবে আন্টি দে ওটা আসেনি। খালি কথার লাগে কুরআনও আসেনি, হাদিসও আসেনি। আপনারা কইয়া না খালি আমার ভাষাগত ভুল হইলে মাফ করিও, বুঝবার লাগে কইয়া। শুধুই কেন শেষ নয়, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমায়েন যা রাজুলুন ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম فقال يا رسول الله متى الساعة فقال النبي صلى الله عليه وسلم وما أعددت للساعة। হযরত আনাস ফরমায়েন এক ব্যক্তি আইয়া কয় ইয়া রাসূলুল্লাহ কিয়ামত কবে। উমদাল ঠিক নাই জিকার কিয়ামত কোন দিন, এলা মানুষ জিকাই নানি মানুষ হাসাও দেখবা আমি বাগর বালা করিয়া মেহমানদারি করিয়া কোনো মানুষের শান্তি করতাম পারি না, জিকাই আর উজান দিছা খুব পাইছো ওর তাতে হেবড়ে খাওয়াইতে পারে বা তার মহব্বতে খুঁজার ভালো কথা, বাদ নাই ভালো কথা। এটা এক সাহাবী জিকাই নিয়া রাসূল, এক ব্যক্তি জিকাই নিয়া রাসূলুল্লাহ মাতা সাআ কিয়ামত কবে। নবীজি ফরমায়েন ওমা আদাত্তা লিসসাআ, তুমি কিয়ামতের কথা জিকারা কিয়ামতের সামান তোমার কাছে কিতা আছে। ও ব্যক্তি উঠিয়া কন ইয়া রাসূলুল্লাহ কোনো কিছু আমার মাঝে নাই, হুব্বুল্লাহি ওয়া রাসূলিহি একমাত্র আল্লাহ এবং আল্লাহর মায়া আমার কাছে আছে। যাকাত নাই, রোজা নাই, হজ নাই, কোনো ইবাদত নাই। ইয়া রাসূলুল্লাহ আপনি জিজ্ঞাসেন কিয়ামতের সামান কিচ্ছু জোগাড় করছিনি, কোনো সামান আমার কাছে নাই, একমাত্র আল্লাহ এবং আল্লাহ রাসূলের মহব্বত আছে। ফাকাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাইন্নাকা মা মান আহবাবতা, নবীজি ফরমাইলা যে যারে ভালোবাসে সে তার সঙ্গে থাকে। ওখান থেকে কাটিয়া একটা হরুতে আমরা জিজ্ঞান হুজুর যে যারে চাই হেতারে পায় না,
হ্যাঁ কিতার লাইনে জিকাইছে কেন আমরা বুঝইব আমি কইতাম না আর আমরা ঘরে তো এগুলা বালা মাতলেও ইউটিউবও খাটা হয় আর বাদ মাতলে তো খাটা হইব হ্যাঁ কথা ঠিক আছে ফাইন্নাকা মা মান আহবাবতা যে যারে ভালো হয় সে তাদের সঙ্গে থাকে যে যারে ভালো হয় হে তারে চায় এটা রাসূলুল্লাহ সাহাবীর ক্ষেত্রে আল্লাহর হাবিবে ফরমাইছেন ও সাহাবী হল আমারে তুমি দেন ভালো করায় আশা রাখি আমার লগে তোমার তানোর হাসর হইব এটা এই দুনিয়ার লাভ লুকস নট আইজ বাট ফিলস উইথ দ্য মাইন্ড এন্তানোর নাই আমরা যারা জগৎরে হসা করার লাগি কিছু জগতই উয়ামা লইয়া মহব্বতে দৌড়াইয়ার এটা কোনো কাজে আইতো না তো হ্যাঁ কাজে আইব আপনি ইসলামের তরিকায় করো আল্লাহর হাবিবের মায়ের উম্মত হল হযরতে আনাস রে আল্লাহর হাবিব আনাসে ফরমাইনি ব্যক্তিরে রাসূলুল্লাহ কইলা ফাইন্নাকা মা মান আহবাবতা যাও যে যারে ভালো ভাই হে তার সঙ্গে থাকবো ইনো শেষ নয় আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমায় ফামা ফারিহনা বাদাল ইসলাম ফারহান আশাদ্দ মিন কাউলিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাইন্নাকা মা মান আহবাবতা হযরত আনাস ফরমায় ইসলাম রে কবুল করার পরে রাসূলুল্লাহ এই মাথু নিয়া যতখান খুশি হইছেন ইলাখান জীবনে আর কোনোদিন খুশি হইছেন না কেন সার্টিফিকেট পাইলি তো রাসূলুল্লাহ লাগে মায়া রাখো না ব্যস্ত যাইবা রাসূলুল্লাহ লাগে আর নবীরে ভালোবাসার নাম তো ঈমান সুবহানাল্লাহ আল্লাহর হাবিবের মায়ের উম্মত হল আনাস ইনো শেষ করছেন না আবার হইছে কইতরা আল্লাহ এবং আল্লাহ রাসূলটা ভালো ভাই ও আবু বকর ও উমর আবু বকর উমর দেও ভালো ভাই ও উসমান ও আলী সাইর খলিফারে ভালো ভাই আনাসে ফরমান আরজু তাই আশা রাখেন যাতে এই খলিফা সাইর জনের লগে আনাসর হাসর হইব কত জলিল কদর সাহাবী হযরত আনাস 10 বছর তাই খিদমত করছেন রাসূলুল্লাহর তাই কইতরা আবু বকর উমর উসমান আলী এরার লগে আশা রাখেন হাসর হইতে পারে সুবহানাল্লাহ আমল খরকা চায় না করুকা এই হাদিসের লাস্টে আছে আমল খরক চায় না কিন্তু মহব্বত রাখিয়া এই সাইরো খলিফার লগে আনসে কইতরা তান আশা তান হাসর হইব আনসে এইখান কইতে পারেন তো রাসূলুল্লাহর লগে আমার আসর এইখান তো অন্তর আছেও সাইরো খলিফার নাম খানে লইলা আবু বকরে জেলা ভালোবাসতেন ইলা আমরা পারতাম না উমরে জেলা ভালো হয়েছেন ইলা পারছি না আলিয়া জেলা রাসূলুল্লাহরে ভালো হয়েছেন ইলা আমরা পারছি না আল্লাহর হাবিবের মায়ের উম্মত হল হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এন্টি আসলা আবু সুফিয়ান আসলেন না ইসলাম রে কবুল করার আগে আবু কিন্তু ইসলামের পক্ষে আইছেন না এর আগে ওইটা ইসলামের রং রং দেখিয়া তাই সার্টিফিকেট দিলেইতরা বেদায়া ওয়ান নিহায়া কিতাবের মাঝে হাফিজ ইমাদউদ্দিন ইবনে কাসির রাহমাতুল্লাহি তাআলা আলাইহি আনছেন মা রাআইতু মিনান নাসি আহাদান ইউহিব্বু আহাদান কাহুব্বি আসহাবি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মাদা আবু সুফিয়ানে ফরমায় আমি অনেক মানুষকে দেখছি মহব্বত করতে অনেক মানুষরে করে কিন্তু ইলাখান মহব্বত আমি আর কেউ করতে দেখছি না জেলাখান রাসূলুল্লাহর সাহাবী হলে রাসূলুল্লাহ রে মহব্বত করো একটু জুড়ে বলা যাবে কি না সুবহানাল্লাহ এই ইসলাম কবুল করার আগে ডিক্লেয়ার দিলে ইতরা অথচ মুসলিম তাই আবু সুফিয়ান হযরত উরওয়া ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে riwayat তাই ফরমায়েন আল্লাহু লাকাদ ওয়াফাতু আলাল মুলুকি ওয়া ওয়াফাতু আলা কায়সার ওয়া কিসরা ওয়ান নাজাশি ওয়াল্লাহি ইন রাআইতু মালিকান কাত ইউআযযিমুহু আসহাবুহু মা ইউআযযিমু আসহাবু মুহাম্মাদিন মুহাম্মাদা হযরত উরওয়া ইবনে মাসউদ ফরমায়েন আমি আল্লাহর কসম খাইয়া কইয়ার আমি দুনিয়ার জমিনের অনেক রাজা বাদশাহগুলোর খেদমত জমাত বন্দী হইয়া গেলাম যেমন নাম কইছেন কায়সার কিসরা ও নাজাশি এই সমস্ত বাদশাহগুলোর খেদমত গেছেন হযরত উরওয়া ইবনে মাসউদ ফরমায়েন কইতরা ওয়াল্লাহি ইন রাআইতু মালিকান কাত ইউআযযিমুহু
আসহাবুহু মা ইউআজ্জিমু আসহাবু মুহাম্মাদিন মুহাম্মাদা। আমি বহু রাজা বাদশাহদের খেদমত গেছি যে রাজা বাদশাহ হলে তানোর সাথী হলে সম্মান দিতরা, কিন্তু আমি আল্লাহর কসম খাইয়া কইয়ার ইলাহান সম্মান আমি কেউরে দিতে দেখছি না জেলাখান রাসূলুল্লাহর সাহাবী রাসূলুল্লাহর সম্মান হল। একটু দরুদ পড়ো আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা হযরত উরওয়া ইবনে মাসউদে ফরমায় কি ওলাখান মায়া রাসূলুল্লাহর তান সাহাবী হলে করতে জেলাখান মায়া দুনিয়ার আর কোন রাজা বাদশাহ হলরে কোন সঙ্গী হলে করতে দেখলাম না। কইয়া হযরত উরওয়া ইবনে মাসউদে ফরমায় ওয়াল্লাহি ইন তানাখামা নুখামাতান ইল্লা ওয়াকাত ফি কাফি রাজুলিন মিনহুম। আল্লাহর হাবিবে যখন থুতু মুবারক জমিনের মাঝে ফেলাইতা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামর থুতু মুবারক জমিনও পড়তো না। উরওয়া ইবনে মাসউদে ফরমায় সাহাবী হলর হাতের মাঝে লুবি লুবি লইলাইতা মাটি ধরতে দিতা না। এটা মায়া না দুশ্মনী? হায় কত ভালো ভালো জুতা লিয়ে আপনারা ঠাইসেলা করে আমায় যায় না। সেখন যে হুজুর আনলে আর তাই দুইটা থেকে উবাই দিয়েছেন ওখান কইতা কি জানি তাই নিকেন জুতা লিয়ে নিয়ে হামাই যায়। মাত বুঝা গেছে? আল্লাহর হাবিবার থুতু মুবারক মাটিতে করতে ইচ্ছা না সাহাবী হলে লুবি লইতা। শুধু অন শেষ নেই না, ফাদালাকা বিহা ওয়াজহাহু ওয়া জিলদাহু। রাসূলুল্লাহর থুতু মুবারক সাহাবী হলে হাতের মাঝে লইয়া ফাদালাকা বিহা ওয়াজহাহু সেরার মাঝে तमाम साहबाई केराम হলে সেরা তোলা হাত ওখান মালিশ করতা অর্থাৎ নবীদের থুতু মুবারক সেরা মাঝে লাগাইতা ও জিলদাহু এবং বদনের মাঝে ওলা হাত মুছিতা। কও না সুবহানাল্লাহ। ওয়াইদা আমারাহুম মুবতাদারু আমরাহু। উরওয়া ইবনে মাসউদে ফরমায় যখন রাসূলুল্লাহ তান সাহাবী হলরে কোনো হুকুম করতা সঙ্গে সঙ্গে আদায় করতা। ওয়াইদা তাওয়াজ্জা কাদু ইয়াক্তাতিলুনা আলা ওযুইহি। উরওয়া ইবনে মাসউদে ফরমায় রাসূলুল্লাহ উযু মুবারক করতে নবীজির উযু মুবারকর পানি মাটিত পড়তো না। কাদু ইয়াক্তাতিলুনা আলা ওযুইহি নবীজির উযুর পানি লইয়া সাহাবাই কেরাম হলে লড়াই লাগাই দিতা। কে দিতা পানি আগে মাটিত পড়তে দিতা না। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমায় লাকাদ রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াল হাল্লাকু ইয়াহলিকুহু وطاف بأصحابه فما يريدون أن تقع شعرة إلا في يد رجل। হযরত আনাস ফরমান আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল ঘাটিত হাল্লাকে নাফিত্রে আরবিতে কিতা কই হাল্লাক। আর হাজি সাহেব বললে সব মারওয়া শেষ করিয়া কিতা করেন হলক করেন হলক মাথা কম। তো যারা মাথা কামায় রাহিমাল্লাহুল মুহাল্লিকিন এখানে কইতে বুঝতে ইয়াদ রাহিমাল্লাহুল মুহাল্লিকিন যারা মাথা কামায় আল্লাহ রহম করুক। হযরত আনাস ফরমায়েন রাসূলুল্লাহ মাথা কামাইতা অর্থাৎ হাল্লাক চুল কাটিতা ইয়াহলিকুহু ওয়া আতাফা বি আসহাবুহু। রাসূলুল্লাহর চুল মুবারক যখন হাল্লাকে কাটিতা নাফিতে যখন চুল কাটিত আল্লাহর হাবিবর সাহাবাই কেরাম হলে রাসূলুল্লাহর দ্বারে দি তওয়াফ করতা। ইখান তো কেউ কইতো আসলো এই জমিন আই 1400 বছর বাদে যে নবীজির সামনে ইনো তওয়াফ শব্দ আইলো কেন? মানুষে তো আল্লাহর ঘর তওয়াফ করে, এই সাহাবী হলে আল্লাহর নবীরে তওয়াফ করতা, এই শব্দ ইনো আইলো কিলা? কোনো মাইল ভূত আসেন নি জমিন ইলা প্রশ্ন করতা। খালি তো নবীজির সম্মান বেশি দেওয়া দেখলে বা মানুষের এহানতের দিকে আনতে হইলে অনেক সময় কিছু ঠেলাই ঠেলাই মাতইল মানুষে
বহুত কুচা কাছা আছে। অনেক সময় তুচ্ছ তাচিল্য করতে করতে আর আগে নতুন মানুষের তো বেদাতি গাইল ছাড়া আর কোনো গাইল নেই, বেদাতর কুয়ারি লইয়া বইছে। যাই হোক বাবা, অকল বেদারিয়া নিও না। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমায়, নবীজির চুল মুবারক যে সময় কাটা হইতো তখন সাহাবী হলের দাঁড়ে দি তোয়াফট ডিজাইনে খাড়া থাকতা যে রাসূলুল্লাহর চুল মুবারক রে মাটিত পড়তে দিতে না। ফামা ইউরিদুনা আন তাকা শারাতুন ইল্লা ফি ইয়াদি রাজুল। আল্লাহর হাবিবের চুল মুবারক মানুষের হাত ছাড়া আর জমিনে কোনো আনো পড়তো না। ইনো তো যত আছে সারাই উত্তর মাঝে মাঝে সেলুনও কাটো না আর মাথা নাই ডরাইতরা কাটিছ না নি যেন কাটিয়া বলাইছো যে কাটিছে হে সমালিত হয়েছে নি মাতো না হে সমাল তো হে তোমার আগর চুলের উপরে দি ভাও দিয়ে আটার আর কর একটু এই করো সেই করো হতা করো হতা করো যে ওটা কাটে তাও হতা বলে আর থোয়া দূর কথা। এর লাগিয়া রাসূলুল্লাহর মহব্বত যদি আমরা মাঝে আয় দেখবা রাসূলুল্লাহর একটা চুল মুবারক রেখে যদি ছোট মনে করিলে ফাকাদ কাফারিকে কুফরি করছে ওকে নাউযুবিল্লাহ। আপনি তানে বালা ভাইন তান কুটো বালা হইবে তান জুতাও বালা হই এখানে ছিঁড়েও 14টা তালি যদি থাকে আর আপনি তানে বালা ভাইন তো তান গান আপনি বালা হইবে বালা হইবেন না। আর আপনি যদি আমার বালা ভাইন না সোনা দিয়ে তেজরা হিন্দিও যদি হাঁটি তো তোমার চোখে কেন গুফর লাগবে মাঠটা বুঝে নি গেছে আসল হইল দিল। আল্লাহ আমরা দিল খান মদিনা মুখা করে দেও সবাই হোক আমিন। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তান ফুড়িরে আমরা মা আয়েশারে জিকাই ফি আইয়ি ইয়াউমিন তুফিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ও আয়েশা, আল্লাহর নবী যেদিন জমিন থেকে বিদায় নিছেন এদিন কি বার। সুবহানাল্লাহ, কত সঙ্গীন, কত বেশি বড় সঙ্গীন আনি আবু বকর মাথো না। আবু বকর জানেন না নি রাসূলুল্লাহ কোনদিন মরছে বা ইন্তেকাল করছে। আল্লাহর হাবিব আমরা মরা শব্দ কইতে একটু বাজ রাখি, আপনারা বুঝার লাগে জলদি বুঝার লাগে শব্দ আনলাম। রাসূলুল্লাহর ওফাত যেদিন হয়েছে এদিন কি বার আসলো ফুড়িরে জিগাইতিরা বাপে। আচ্ছা বাপর বয়স বেশ না ফুড়ির বয়স বেশ? আর একটা শিক্ষা দিতে রাই না আবু বকরে, কারণ আমরার মা নানি আয়েশা আর রাসূলুল্লাহ আবু বকরের দামান নানি। সুবহানাল্লাহ না কতক্ষণ তাজিম আকারে বা দয়ার মায়া ভিতরে রাখিয়া ফুড়িরে জিগাইতিরা ও আয়েশা ফি আইয়ি ইয়াউমিন তুফিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেদিন রাসূলুল্লাহ জমিন থেকে বিদায় নিলে এদিন কি বার আসলো? কালাত ইয়াউমুল উসনাইন, ও আব্বা এদিন আসলো সোমবার। এক ছাত্র কোন এক জায়গা কইল ওলা মজা লাগছে। সোমবারে নবীর জন্ম মৃত্যু বুধবারে দাফন, মদিনাতে শুইয়া কান্দেন উম্মতের কারণ। সোমবারে নবীর জন্ম মৃত্যু বুধবারে দাফন, মদিনাতে শুইয়া কান্দেন উম্মতের কারণ। ওয়াজ শুনছেন আপনারা? সারা নবী হলে দিনের দাওয়াত দিয়া হইন আল্লাহ ইটা উজরত আপনি আল্লাহর কাছে চাইয়া, আর আল্লাহর নবী দিনের দাওয়াত দিয়া কষ্ট করিয়া মেহনতের বদলা চাই। আল্লাহ আমার উম্মত রে মাফ করি। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, ও নবী আপনি জানাইয়া দেও আমি আল্লাহরে যদি তারা মহব্বত করতে চায় ফাত্তাবিউনি, ও নবী আপনি কইয়া দেও আপনার ইত্তেবা করার লাগিয়া। আরো ওয়াজ জানা আছে সূরা ইখলাস পড়ো কা কুল হু আল্লাহু কুল, ও নবী আপনি কইয়া দেও হু আল্লাহু আহাদ, যে আল্লাহ কইতরা ই আল্লাহ কে এক না দুই। ও নবী আপনি কইয়া দেও আল্লাহ আল্লাহ কইতে পারেন নানি হ্যালো হাইলাকান্দি বাসী আমি আল্লাহ পারেন নানি, কেন আল্লাহর এই সাহস নাইনি মাতো না। আস্তা জাহান্ডি আল্লাহ কইতে পারেন নানি ইন্নী ওয়াহিদুন
আমি ইয়ার আল্লাহ কইতে পারেন না নি আল্লাহর যাতে তান হবিবিরে কইতে পারবো নবী আপনি কইয়া দুঃখ আমি এক আল্লাহ তান বন্ধুরে দিয়ে আমরা খোয়াইতরা অর্থাৎ দেখাইতরা দেখো আমার হবিবর লোকে আমার মায়া কত গান আমি এক ইয়ান আমি না কইয়া আমার দুস্তরে দি কইয়া কিন্তু মায়া কম না বেশ আল্লাহর হাবিবর মায়ার উম্মত হল আবু বকর সিদ্দিকে ফরমাইন কালা আইয়ু ইয়াউমিন হাযা ওরে গো আয়েশা আজকে কি বার নবীজি যেদিন দুনিয়াতে গেলে দিন কি বার বলে সোমবার বাপে বুড়ির জিজ্ঞাসা আজ কি বার সুবহানাল্লাহ কই না আর আমরা বাপ বলে কোনো বেজার হইবা না বুড়িরে কইবা হিটানটা কি বেরিয়ে আনোস না বেজার এটা এটা কাটি দিলেই এটা সাজাই দিও না একটু নকল সারা কিন্তু না সারা সারা নিলা না হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমায় قالت يوم الاثنين يا رسول الله আজকে আপনি জিজ্ঞাসা আজকে কি বার আইজ হইল সোমবার সুবহানাল্লাহ আইজ সোমবার সুবহানাল্লাহ কইনা قال ارجو فيما بيني وبين الليل হযরত আবু বকর ফরমায় আমার মনের আশা আমার আর রাতকুর দরমিয়ান যদি আমিও যাইতাম গিয়া আমার আর যেদিন জিগাইতরা সোমবার মনে করো দিন 2টার সময় জিগাইতরা হাঞ্জে হইতে কয়টা বাকি কয় ঘন্টা বাকি 3-4 ঘন্টা বাকি না নেই আবু বকর কইতরা আমার আর রাতকুর এখন যে আমি আছি আমি আর যে সামনে রাইত আর হাঞ্জার সময় রাইত হইব আমি আর ও রাতকুর মাঝখানো আমারও আশা আমিও যাইতাম কি সোমবারে তোমার বন্ধু অ্যাক্সিডেন্ট আল্লাহ মাফ করুক তোমার বন্ধু মরছেন শনিবারে কত মায়ার বন্ধু তুমি তার বাড়ির 7 দিন উঠে হইতে পারবে আমি যেতাম না আমি মরে যাবো আমি পারবাই মাত্র না এটা তো থোড়া আগে কইছি তো হইলো আমরা দুনিয়া খাইবার মহব্ব কথাটা খারাপ পাইছেন নি মানুষে কইন বেটা জামাই কইন আমরা করে বেটিন যে বালা একদিন মিষ্টিও নিসলেন পাতারে দিয়ে যাইন গিয়া এগুলো গিয়া কই চা দে গুয়া দে দম পালাই দেওয়ার গরম পানি দে তোরা বাটা দে এক তেল দিয়ে খালি অনবরত তোমার কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসও লাগান ফাঁসিতে থাকো আখটাকে বেঠিও তো কইবা ইটা কি ডাকছে বললাম এটা কইব তুই মা আপনার উপরে জিম্মা আপনি এটার সময় দিতে পাক পবিত্র হওয়ার ঘর সুন্দর করার একজন আপনার পরিবার সুস্থ থাকার ব্যবস্থা দায়িত্ব আপনার উপরে সুবহানাল্লাহ আল্লাহ বালা রাখতো দুনিয়ার দায়িত্ব যেটা বরণ ভূষিত আপনার উপরে এখন সিদ্দিকে আকবর আবু বকর সিদ্দিকে ফরমায় আমারও মনের আশা রাইতার আমার মাঝখানো যদি আমি যাইতাম গিয়া তাহলে আমার রাসূলুল্লাহ সোমবারে জমিন থেকে বিদায় নিছেন আমি আবু বকর মনের আশা আমিও সোমবারে বিদায় লই লইতাম এটা কত বাঘ মরলে গোলাপ ধরে খান্তর করে এটা আধা ঘন্টা বাদে চোখ মিলিয়ে কইব আমার পার্স কানো রে এটাও 10 ঘন্টা আসিও বেজারি আনটাইনি বেজারি আনিও না শোনা ভাই বল আমি বুঝাই বললাই কোনো সময় এটা একদম গাওয়ালি আস্তে 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 মিসাল আনি দেই এটা অনেক মানুষ কমেন্ট করে তো বাঘ মরজন খান দিত মনে মনে খান দিত চিক দিত না লাই হইবুল্লাহুল জাহরা ইল্লা বিসু কোরআন শরীফের আয়াত চেড়েঙ্গিতি খান্দা না আপনি ভিতরে ভিতরে খান্দন না আমার বাপ মরছেন দাদা মরছেন দাদি মরছেন ইয়া আল্লাহ বেঠিনতে ফুড়িনতে বাঘ দেখা তাইতরা জানে না ওখানে মিথ্যা নাই সত্য কথা ফটো উল্টে ফুড়িছেন ফুড়িন আর ওই দিন মোরাবাড়ির মানুষ তানে দেখিয়া কইতরা সিরাজের 3 নম্বর ফুড়ি মনে হয় বাঙ্গার মনে হয় ও হে বাঙ্গার ফুড়ি অগসিনে আইলো নে কি করাত এটা বাস হারাইয়া যা খারাপ পাইতরাইনি এই হইল ইসলাম আমরা বুঝি না আল্লাহর হাবিবের মায়ের উম্মত হল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ের উম্মত হল আমি আপনার সামনে কথা আসলাম জনাব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওলা তান খান মনের উহামা ওলা খান মনের উহামা অতখান মায়া রাসূলুল্লাহর লাগিয়া এমনকি রাসূলুল্লাহ যে তারিখে যে দিনে বিদায় নিছেন সেই তারিখে আবু বকর দুনিয়া থাকি যাওয়ার চেষ্টা করতে দেও না হতো কোনো বেটায় আবু বকর শিরিক করে লিতরা রাসূলুল্লাহ যেদিন গেছেন দুনিয়া থাকি তাই না যাইবার কথা কইলা তে তো তাই কেন বহুত বড় ভুল করছেন দেও না হতো কোনো বেটার হিম্মত আছে নি না মহব্বত
সুবহানাল্লাহ। আরেকটু জোরে মহব্বত। হযরতে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমান ওমা কানা আহাদান আহাব্বা ইলাইয়া মিন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ালা আজাল্লা ফি আইনি মিনহু ওমা কুনতু আতিকু আন আমলা আইনাইয়া মিনহু ইজলালান লাহু ওয়ালাউ সুইলতু আন আসিফাহু মা আতাকতু লিআন্নী লাম আকুন আমলা আইনাইয়া মিনহু। মুসলিম শরীফের হাদিস। হযরত আমর ইবনুল আস ফরমান ওমা কানা আহাদান আহাব্বা ইলাইয়া মির রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার সকত রাসূলুল্লাহ তাকে মহব্বত আর কেউ নাই। ওলা আজাল্লা ফি আইনি মিনহু, আমার সম্মানের পাত্র রাসূলুল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকিয়া আমার কাছে আর কেউ রাসূলুল্লাহ তাকে ছাড়া আর কেউ হইতা পারছেন না। ওমা কুনতু আতিকু আন আমলাউ আইনি মিনহু, কিন্তু আমি ব্যর্থ, আমি পরিপূর্ণভাবে কোনোদিন রাসূলুল্লাহর চেহারা দেখতে পারিনি। আগে দেখাইতরা মহব্বত আর হাদিসের মাঝে আইয়া কইতরা আমি রাসূলুল্লাহর চেহারা ভালো করে কোনোদিন বলিয়া দেখছি না। গরম স্যার, গরম উস্তাদ, গরম মুহাদ্দিস থাকলে অনেক ছাত্র আছে হে চৌকে চৌকে মাত বুঝাইতে পারছিনি মসজিদর মেসাও বলা যদি বেশ কড়া হয়ে যায় ইলাস ভদ্র ছাত্র আছে হুবহু হুজুরের চৌকে দি চায় না কেনে তার ভিতরে ডর আছে, সুবহানাল্লাহ, মহব্বত আছে। আর একটা আছেন মতলবী এ যে সম্মান দিব চাইতো না, কিন্তু সে পাইলে মেসর হঞ্জিত গাড়ি দিত বেজার হইতে হে বউ আল্লাহ মাফ করো গীতা হরুতার কথা মাঝে মাঝে কইয়া তোরা ভর্তি করলাম। হযরতে আমর ইবনুল আস ফরমায় যদি আমারে ওলাউ সুইলতু যদি আমারে সওয়াল করা হয় সুইলাত ওলাউ সুইলতু আন আসিফাহু, আমারে যদি কেউ সওয়াল করে বা আমারে জিজ্ঞাসা করা হয় রাসূলুল্লাহর সিফত সম্পর্কে তুমি বর্ণনা করো, হযরতে আমর ইবনুল আস ফরমায় আমি কখনো আল্লাহর হাবিবের বর্ণনা দিতাম পারতাম না। কেননা হযরতে আমর ইবনুল আস ফরমায় মা আতাকতু, আমার তাকত নাই, লিআন্নী লাম আকুন আমলা আইনাইয়া মিনহু, কারণ কোনোদিন পরিপূর্ণভাবে আমার দুই চোখ ভরিয়া আমি রাসূলুল্লাহরে দেখতাম পারছি না। কত সম্মান রাসূলুল্লাহর চৌকে চৌকে চাইতেন। আজকে জমিনও যারা আলিম হল লাগি বেয়াদবি করে, ইমাম আবু হানিফার এক কৌল আছে যারা আলিম হল লাগি বেয়াদবি করে এরা জন্ম দুইশ আছে। হক্কামি আলিম। হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমায় উহুদের যুদ্ধর দিন টান বাবায় টানে ডাকিয়া কইন ও বাবা মা আরানি ইল্লা মাকতুলান ফি আউয়ালি মান ইউকতালু মিন আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ইন্নী লা আতরুকু বাদি আ'আজ্জা আলাইয়া মিনকা গায়রা নাফসি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও জাবির, আল্লাহর হাবিবের লোকে যুদ্ধের ময়দানও আমি খেউরে দেখি আর না খেয়ে আগে শহীদ হইবা, সুবহানাল্লাহ কইনা, কিন্তু তার মনের উয়ামা হয়তো জাবিরের বাবা যুদ্ধের ময়দানে শহীদ হয়ে যাইবা, কিন্তু এই দিন ডাকিয়া হযরতে জাবিরের বাবা তান জাবির দেখেন ইন্নী লা আতরুকু বাদি আ'আজ্জা আলাইয়া মিনকা, ওরে জাবির আমি জমিনত তোমারে তৈয়া যাইয়ার তোমা তাকি সম্মানী, তোমা তাকি দয়াবান, তোমা তাকি মায়ার আর কোন জিনিস আমার কাছে নাই, আমি তোমারে রাখিয়া যাইয়ার, কিন্তু গায়রা নাফসি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিন্তু যদিও কইয়ার ও জাবির তুমি আমার বড় মায়ার সন্তান, কিন্তু তুমি ঠিক আছে অত্যন্ত মায়ার, তোমার লগে আমার মায়া বেশ, কিন্তু জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবায় ফরমাইন ও জাবির যদিও তুমি আমার মায়ার পুত্র, কিন্তু ওলাগান সম্মানের জিনিস, ওলাগান মহব্বতের জিনিস আমি তোমার আওলাদরে জমিনে তুইয়া যাইয়া ওলাগান মহব্বত তুমি তোমার লগে আমার, কিন্তু এই মহব্বত আমার নবীজি ছাড়া। আপন ভুয়ারে কইতরা তুমি আমার বড় মায়ার আওলাদ, তোমারে আমি ইন্নী লা আতরুকু বাদি আ'আজ্জা আলাইয়া মিনকা,
তোমার তোমার বাদে আর কিছু আমি দেখি না। এত সম্মানী বা এত মায়ার দরদি আওলাদ তুমি। বাপ আর ছেলে তো এমনিও তো মাত কইব, বাঘে তো ছেলের বালা পাইব পাইবা, কিন্তু কইয়া কইতরা ঠিক আছে অত্যন্ত মায়ার আওলাদ তুমি আমার কাছে, তোমারও আমি থইয়া যাই। আর কইয়া কইছেন গায়রা নফসি রাসূলুল্লাহ, কিন্তু ও জাবির তোমার তাকিও আমার নবী লাগি মায়াবে। আর একটু জুড়ে হোক সুবহানাল্লাহ। পারমু আমরা ইলা কইতা? পারমু? কখনো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ের উম্মত হল, আমি আপনাদের সামনে ওই জিনিসটা কথা আসলাম, রাসূলুল্লাহর মহব্বত দেখাইলাম। আমরা যেটা মহব্বত দেখাইয়ার ঠিক আছে দেখাইতাম, কিন্তু কাজে কর্ম কাজে অকল তাই মিল দেখাইতাম যে নবীর মহব্বত আমরা লাগে আছে বলিয়া। পরবর্তীকার আলমে কোরআনে কারীমের মাঝে পরবর্তীকার আলমে জানান, ومن آياته أن خلق لكم من أنفسكم أزواجا لتسكنوا إليها وجعل بينكم مودة ورحمة। ও আপনারা বিষয়ত গেলাম। আল্লাহ যাতে জানান কোরআনে কারীমের মাঝে, অর্থাৎ আমার কইছেন তোরা স্বামী স্ত্রী আর মা বাবার হক সম্পর্কে কই বললেন। স্বামী কারে কয় আর স্ত্রী কারে কয়? আল্লাহ কোরআন শরীফের মাঝে জানান, ওয়ামিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমা। আল্লাহ জানান তার নিদর্শনের মধ্যে একটি নিদর্শন, আল্লাহর যত নিদর্শন আছে এর মাঝে একটা নিদর্শন কিতাব, মিন আনফুসিকুম আজওয়াজা, পুরুষ থাকি আল্লাহর যাতে জুড়া পয়দা করছে। সুবহানাল্লাহ। আমরা বাবা আদম থাকি মাই হাওয়া পয়দা না নি? আচ্ছা, ওলা আপনারাও পুরুষ, আমরা পুরুষ থাকিয়া জুড়া পয়দা করছেন আল্লাহ কোরআন শরীফের মাঝে কইতরা, মিন আনফুসিকুম আজওয়াজা। কেন আল্লাহ জুড়া পয়দা করলা পুরুষ থাকিয়া? তাও বর্ণনা আল্লাহ দিয়া কইতরা, লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমা। আল্লাহ ফরমান পুরুষ থাকিয়া আল্লাহ জুড়া পয়দা করছে ও কারণে যাহাতে পুরুষেরা মহিলার কাছে শান্তি পাইতা। এখন বেটা সারাদিন কাম করি আইছে, বেটি ভানি এগুলা লুইয়া বার হয় না, গরুর দরজাও খুলিয়া দে না, কাপড়ে গুয়াও দে না, আর রাগ গুছ হইলে উন্নাত খামো মারি খলে খলে নিয়ে কাফেগু থুইয়া মাথেও না, চূড়া বাদে বেটা কামো যাই তুই কেন কিছু কয়ও না, খালি মুড়ামুড়ি করে। তুই জারতে তুই তোর বসুল মুটি দেবই না। বেয়া তুই মা করবা, আমরা তো সারা মা বই নাই, কিন্তু আমি টার্গেট করে কইয়ান না। আল্লাহ ফরমান জোড়া পয়দা করছেন বেটাইতে শান্তি পাইবার লাগিয়া। সুবহানাল্লাহ নাই? ইনো মনে করে সারা বিয়াতিও তার লাগিয়া সুবহানাল্লাহ। ডঙ্গর মাত নাইব কোরআন তাকে কইয়া আল্লাহ পুরুষটাকে জোড়া পয়দা করছে লিতাসকুনু ইলাইহা, যে স্বামী হলে বউর কাছে শান্তি হইতা। আর একটু জুড়ে হোক সুবহানাল্লাহ। বেটিন জামাই ব্যবহার করলে বেটিন তখন জামাই হিতানোর দ্বারো তাই বেটিয়ে খালি গুয়া খার আর ভিক পাল্লার আর উঠানে দিয়ে আটের আর পর আমরা করে টাইনার এটা শোনা যায়। বেয়াতি মাফ করবো, শোনা যায় ভাই, বেজার হইও না আমার মতে। প্রায় ঘটনা আছে ইলা, কিন্তু মাইকো খাওয়ার না। হযরতে আয়াজ ইবনে খাতিব রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমান, উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বেমারি দেখাত গেছেন সাহাবায়ে কেরামের মাঝে একদল গিয়া পাইছেন উবাইদা ইবনুল জাররাহর বউ। হযরতে উবাইদা ইবনুল জাররাহর মাথার দারে দিবাত, ওকানাত ইমরাআতুহু কাহিফাতু কাইদাতান ইনদা রাসি, এভাবে ইবারত ভুল হইতে পারে। গিয়া পাইছেন তান বউ মাথার দারে বাত। সুবহানাল্লাহ। আমরা দেশে এই আমল আছে নি, বহুত মা বই নাই স্বামী বিমার পড়লে
খেদমত করতে হিতান বালিশ মাথার দ্বারাতে বইন নানি বিছনা উকা বালিশ উকা চেয়ার উকা বইন বইন এগুলো সাহাবাই কেরামগুলোর জমানাত হওয়া যায় সুবহানাল্লাহ। এখন আল্লাহ কইছেন যারা শান্তি পয়দা করা হইল তুমি তাই তারার সামনে গিয়া যাতে শান্তি পাও কইয়া আল্লাহ কইছেন ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা। আল্লাহ কইছে ওই যে মহিলা ওই যে পুরুষ যে স্বামী আর স্ত্রী ওই স্বামী স্ত্রীর জীবনটা পরবর্তীকার আলমে কুরআনের মাঝে দয়ার এবং রহমতের জিন্দেগি ঘোষণা করছো। বেটার চিল্লানি বেটার বেটির খেট খেটানি এটা দেখলে আপনি কুরআনের আয়াত কিলা আনি ফিট করতেই পারে কিলা ফিট করতা। হ্যাঁ জুসর ছুটো দিত তার বউরে দিতে দিতে তার হরি পর্যন্ত দের। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহ গফুরুর রহিম। 3 মাসে দিত 3 গান 1 মিনিটে 14 গান দিতে। ইয়া আল্লাহ কি অবস্থা আমরা মাঝে শুরু হইল। ও আল্লাহ কইছেন ইন্না ফি যালিকা লাআয়াতিল লিকাউমিন ইয়াতাফাক্কারুন। এই যে স্বামী স্ত্রীর জীবনের কথা কইয়া আল্লাহ কইলা আমার নিদর্শনগুলোর মাঝে এটা একটা নিদর্শন। কিন্তু আল্লাহ কইতরা এটা নিদর্শন কাল লাগিয়া আমরা যারা কোরআন তৈয়া উড়ি করিয়ার খেলা লইয়া ব্যস্ত, জমিন লইয়া ব্যস্ত, গাড়ি লইয়া ব্যস্ত, ফুটবল লইয়া ব্যস্ত, আরো বিভিন্ন কাম কাজ লইয়া ব্যস্ত, এটা আমরা লাগি আল্লাহ নিদর্শন কইছে না লিকাউমিন ইয়াতাফাক্কারুন। আল্লাহ কইছেন আমার চিন্তা ফিকির করনে ওয়ালা কওম যারা আছে তাদের লাগি এই স্বামী স্ত্রীর জীবনটা একটা নিদর্শন। মাঠটা বুঝাইতে পারছি নি? এখন তো হালকা হয়ে গেছে। আমি তোরা গাড়ি করে কই এক বেটা এক বেটি বিয়াতি টানটানো স্বামী স্ত্রীর জীবনটা আল্লাহর কোরআনের একটা নিদর্শন আল্লাহ কইছেন। কইয়া কইছেন এই যে বেটার বেটি এখন হইলা আল্লাহ জোর লাগাইলা মিলাইয়া দিলা ওখানের কথা আল্লাহ কইয়া কইতরা এটা একটা আমার নিদর্শন। কোন দেশের মেয়ে কোন দেশের ছেলে কইয়া আল্লাহ কইতরা এই যে নিদর্শন যেটা আমি ঠেলা লইয়া ব্যস্ত আমার লাগি না, আমি মোবাইল লইয়া ব্যস্ত আমার লাগি না, আমি ইট লইয়া ব্যস্ত আমার লাগি না, আমি বিড়ি খাওয়া লইয়া ব্যস্ত আমার লাগি না, আমি দোকান লইয়া ব্যস্ত আমার লাগি না। আল্লাহ কইছেন এই নিদর্শনটা হইল এরার লাগিয়া লিকাউমিন ইয়াতাফাক্কারুন আমার চিন্তা ফিকির করনেওয়ালা কওমের জন্য। এখন একগুলো মানুষ অভিনয় চিন্তা করেন না না 7 বছরের ভুয়া তার বয়স হয়েছে 7। এদিন তার মার ঘরে এক মোনা জন্ম লইছে। হ্যাঁ 7 বছরের ভুয়া কিতা কইতো মারে জিগাইল মাই মোনা খান থাকি মায়া এলা কিতা কইতা হইলে আল্লাহ দিছে হে ভিরিয়া জিগে খান থাকি দিলা তো আল্লাহ মায়া কইতা আসমান থাকি দিছো। হে ভিরিয়া জিগে আসমান থেকে কিলা দিলা বলে রাইত বলে কটার সময় বলে তুমি তো ঘুম আসলা সুবহানাল্লাহ। কি জানে আমার মাত বোন নিলাম মা বই নেই কইতা নি হরুতা এক ছোট ছেলে তাই আর মনা পাইছে বাই পাইছে তার মার ঘর থাকিয়া। এখন মা যদি কইন তোর আর আমার তোর বাপর আর আমার বিয়ে হয়েছিল বিয়ার 14 বছর হয়ে গেছে এর বাদে যাইজ তরিকায় আমরা এই সেই কথা যদি ও বাচ্চা করে খোয়াত লাগইন এগুলো কাঠল মেলিব না জায়গাতে রইব মাতো নাকি ও একদম আটাইয়া মায়া কইছেন ভুয়ারে মনা এগে জিগাইছে মায়ে আমরা মনা খান থাকি পাইছি ও মায়া কইছেন আল্লাহ দিছো। হিরিয়া জিগাইছে খান থাকি বলে আসমান থাকি বলে দিছেন কোটায় বলে রাত 1:30 চুনি তো ঘুমো আসলে বলে তোর লইলা খেয়ে বলে তোর দাদা আর তোর দাদি সুবহানাল্লাহ। শুনছি আমরা এটা এগু কোনো কোরআন এবং হাদিসের ডাইরেক্টলি কোনো এবারত বা কোরআনের আয়াতের অর্থ আমি কই আল্লাহ ওলা হরুতারে ডাইরেক্ট এক কথা কইয়া মায়ের শান্তি করে দিলে এটা সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহ কোরআনে বলছেন এটা আল্লাহর একটা নিদর্শন। ومن آياته أن خلق السماوات والأرض واختلاف ألسنتكم وألوانكم إن في ذلك لآيات للعالمين لآيات للعالمين এভাবে মনে হয় আল্লাহ জানেন আমার আরো নিদর্শন হইল আসমান কে বানাইছে জোরে কই যে জমিনে বনো আসনি কেন কে বানাইছে আল্লাহ কইতরা আমার নিদর্শন হইল আসমান জমিন আর কইতরা ওয়াক্তিলাফু আলসিনাতিকুম কৌকা চাই আমার সেলিম মিরা সাবর বাসায় বাতান গলার আওয়াজে আর আমার আওয়াজে সমান নি আমার এই হযরতর বাসায় আর আমার বাসায় মিলবো নি না
অন যত মানুষ আপনারা পিন্ডালর মাঝে আছেন দুইজন মানুষের এক জাত নাক কেউ দেখাইতে পারবায়নি জি দুইজন মানুষের কালার এক লগে মিলাইয়া দেখাইতে পারবায়নি আল্লাহ কইছেন ওয়াক্তিলাফু আলসিনাতিকুম এই যে বিভিন্ন বর্ণের ভাষা এই যে বাংলা আমরা মাতি গুয়াহাটিত গেলে আসামিস মাতা মুম্বাইত গেলে হিন্দি মাতা আমেরিকাত গেলে ইংলিশ মাতা সৌদিত গেলে আরবি মাতা মিজোরাম গেলে মিজু ভাষা নাগাল্যান্ড গেলে নাগাল্যান্ডের ভাষা কুইমাত গেলে কুইমার ভাষা বাগানো গেলে বাগানি ভাষা এই যে ভাষা কিন্তু সারারে মানুষে পয়দা করছে কে ও আল্লাহ কইতরা ও যে জমিনও বিভিন্ন ধরনের বিভিন্ন ল্যাঙ্গুয়েজ এলা মানুষ এটা হইল আমি আল্লাহর নিদর্শন যেমন আরো তোরা বুঝা হাই আপনারা শিলচার গেলে কইবা বৌ দো আও দো না দো আপনারা কইনি না আমরা হরিমঞ্চ গেলে কইবা হুজুর বৌকা আবকা যাবকা বৌকা ওই রে বা শিলচার কইন ওই দো না দো আর হাইলাকান্দির কিতা কইন জানি না এভাবে অনেক জায়গাত গেলে অনেক গাঁর লগে ভাষা মিলে না কোনো বাড়িতে আমরা যাই কইন হুজুর ফাও তুলিব কোনো জায়গাত গেলে কোনো বাইয়া কয় হুজুর ঠেং তুলিব মাত বুঝেন গেছে হ্যাঁ ঠেং খারাপ নাই হ্যাঁ তার কইতে পারে আল্লাহ কইতরা এই যে ভাষার ব্যবধান যেটা এটা কার নিদর্শন মূর্খর ভাষা আল্লাহ বুঝেননি ছাগলর কুকুর কু হায় রে ইমাম কামালউদ্দিন দমিরে হায়াতুল হায়াওয়ান আনছেন ইন্না লিল্লাহি আযজা ওয়া জাল্লা দিকান রিজলাহু বিল আরদি সুফলা ওয়া উনুকুহু মাসনিয়াতা তাআতাল আরশি জানাহান ফিল হাওয়া ইয়াকুলু ফি কুল্লি লাইলাতিন সুবহানাল মালিকিল কুদ্দুস ইমাম কামালউদ্দিন দমিরে কইছেন আল্লাহর একটা মূর্খা আছে রিজলাহু বিল আরদি সুফলা এগুর দুইও ভাও হইল সারা তলর জমিনও ও অনুকুহু মাসনিয়াতা তাহতাল আরশি আর এই মূর্খার গর্দন হইল আল্লাহর আরশের নিচে সুবহানাল্লাহ ইয়াকুলু ফি কুল্লি লাইলাতিন সুবহানাল মালিকিল কুদ্দুস প্রতিদিন আল্লাহর এই মূর্খায় সুবহানাল মালিকিল কুদ্দুস কয় অর্থাৎ তার ভাষা দিয়ে কয় আল্লাহর জাত পাক সুবহানাল্লাহ কইতেন না মূর্খায় কিতা কয় আল্লাহর জাত আমরা দেখবা গুমার মূর্খার ডাক হুনের বাদে কিন্তু হে যে হজরত উঠিয়া মসজিদে যাইতে কেন তার চিন্তা উঠে আমি ভাইছি আমার জীবন ইলা ঘটনা হয়েছে এ নিজে কর মুরগাকে ওলা ঠিক মারিলাও কিন্তু বুধবার আরামে ঘুমাইতো কিন্তু নামাজ যান না আমি দেখো হ্যাঁ হয়তো তা তাকে আমি আরো বাদ মানুষ এখানে স্বীকার করি কিন্তু ঘটনা ঠিক এর লাগে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ের উন্নত হল শেষ সময় এখানে ও কথা কান হইয়ার স্বামী স্ত্রীর জীবনে আল্লাহর যাতে কোরআন শরীফের মাঝে কইছেন এটা হইল মহব্বতের টাওয়ার রহমতের টাওয়ার দয়ার টাওয়ার এর লাগি আল্লাহ পাক পরবর্তীকার আলমে কোরআন শরীফের মাঝে স্বামী আর স্ত্রীর ব্যাপারে জেলাখান জিন্দেগি রহমত ঘোষণা করছেন আমরা আশা রাখি আমরার জীবনটা আল্লাহ রহমত স্বরূপ হইতো সারা হোক আমিন কোন স্বামী সারা রাইতো আজ দুনিয়া গরো গেল গরো যাওয়ার সঙ্গে সঙ্গে যদি আপনার বউ ঘুমো তখন তাহলে দরজাতে আপনি ডাক দিতা দরজা ডাকাইতা থানা না গোলা ডাকাইতা ওই হারিকুন আলাইহি কিবা তো স্যান্ডেল ডাকাইতা ও বাজাকা কিবা তো গলা দি সেপ পালাইতা ফু ফু তা করতা এটা তো জিরো হয়েছে আপনার আপন বিবি যদি হয় জয়নব করি এক স্ত্রী টাইম ফরমাইন তাম স্বামী এই সময় কোনো কজা হাজত শেষ করিয়া যখন দরওয়াজা তাবার রিটার্ন হইতা ফান্তাহা ইলাল বাব আপন বউয়ে আপন স্বামীর কথা কইয়া কইতরা আমার স্বামী দরওয়াজা পর্যন্ত তান লাশ বর্ডার সুবহানাল্লাহ সুম্মা তানাহনা খায়ের বাদে তান গোলা ডাকাইতা ও বাজা খায়ের বাদে সেপ পালাইতা এর বাদে ঘরের বউয়ে বুধবাইতা যে আমার স্বামী আইছন বলিয়া তাই দরজা খুলিয়া দিতা আমরা দেশ কিছু বেটাই না গিয়া যেমনি দরজাত লাত মারব নালিশ আছে মুক্তি চাওয়ার আছে মাথা খারাপ পাইছেন নি কারণ বিয়া বিতি বাঙ্গা যেতা বা এটা মুফতি সাহেব লোক যেতা গিয়া এটা সুন্দর করে দেন জিও লাগাইয়া এরার মারফতে খবর আছে যে ইলা ঘটনা ঘটে ও ভাই যে দরজার কারণে আপনার ঘরে সুরক্ষিত অবস্থায় আছে ইকান্ডে লাত মারিয়া আপনার বউর উপর গুছা কিতা মিটাইবা আর খবর জানেন নি আমরা হরিগঞ্জ যাইতে 2-3 বছর আগে এক বেটা অত গুছা তাই গুছা করে তান বউরে গুছা করে ফতা খাইছেন না কিতা খাইছেন না আচ্ছা হও চাই এখানে আকলোর বিয়া হন না বেয়াকলি বিয়া
হ্যাঁ ওগুলা আমি সংক্ষেপে কই আর ও তো হাল আছে আমরা বেজার মনো কিছু আনবে না কি দরকার আপনি ইমাম ইবনে কাসিরে তাফসিরে ইবনে কাসিরের মাঝে আনছেন রাসূলুল্লাহ সাহাবী হল যেই সময় দিনের দাওয়াত ছাড়িয়া কোন ট্রাভেলিং শেষ হইলে যখন মদিনায় অবতীর্ণ মদিনার হরম হইয়া যখন ঢুকতা ইনতাজিরু হাত্তা আখিরুন নাহার সাহাবী হলে আস্তা দিন হরম বই রইতা অর্থাৎ দিনের শেষ ভাগ পর্যন্ত অপেক্ষা করতা কেনে হাত্তা তামতাশিদুস সাসা ওয়া তাস্তাহিদুল মাগরিবা ইমাম ইবনে কাসিরে হাদিস রে আনছেন যে ট্রাভেলিং থাকি যদি আপনি দূরই থাকি আইন তাহলে বাড়ির আশপাশে মসজিদ অর্থাৎ হদিসের মাঝে আনছেন মসজিদে নববী সাহাবী হল বই রইতা বাড়ির তান্তানোর বউ হকলে খবর পাইতা যে আমরা স্বামী হকল দ্বার লই লইছেন এই যে অপেক্ষা করতাম মসজিদের হরম বইয়া কোন কারণে ইমাম ইবনে কাসিরে আনছেন হাত্তা তামতাশিদুস সাসা ইহাতকে বাড়ির মহিলা হকলে সুন্দর করে চুলো ফাগা বলিয়া তিথি বলিয়া সুন্দর হইয়া বইতা ও তাস্তাহিদুল মাগরিবা এবং শরীরের অবাঞ্ছনীয় লোম যেটা আছে এগুলা পরিষ্কার করিলেইতা সুবহানাল্লাহ কই না কেন জুড়ে হোক সুবহানাল্লাহ এখন এই হাদিস দ্বারা কিতা বোঝা যায় আপনার বিবিগর পরিষ্কার রইতা আপনার স্বামীর সময় দিতা এখন মাত কুম্বায় যাইব জনাবতর গুসল যেমন আপনার স্ত্রীর আছে আপনি উজলি গেছেন আপনার বাথরুম দিত যাই আছে পারবো কিন্তু আপনার কর্তব্য হইল আপনি সময় দিতা সুবহানাল্লাহ তার কারণ কিতা ইমাম ইবনে কাসিরে আনছেন যে মদিনার হরম আইয়া সাহাবী হকলের মতো সাহাবী হকলে আইয়া বই রইতা বাড়িতে খবর যাইতো যে স্বামী হকল আই দিতরা এর বাদেও এনতেন কিছু সময় ফটো কাটাইতা কোন কারণে হাত্তা তামতাশিদুস সাসা শাহসা শব্দের অর্থ হইল চুল তিথি বলা আপনারা এইদিকে তিথি বলা আছেন দেখো শরীয়ত কারে কয় আপন বউয়ে তান স্বামীয়ে তানে দেখিয়া বালা ভাইতা পরিষ্কার রইতা এটা শরীয়তে কইয়া দেন তাই চুল তিথি বলিয়া গরো বই রইতা ইমাম ইবনে কাসিরে আন্ডা ও তাস্তাহিদুল মাগরিবা আর শরীরের অবাঞ্ছনীয় লুম যেটা আছে ওগুলা পরিষ্কার করতা কিন্তু স্বামী হল গাঁও থামাইয়া মসজিদে একটা বই রইতা বাড়িতে খবর যাইতো যে তাই নাই হইতরা সুবহানাল্লাহ এখন আমরা দেশের বর্তমান করবে টাইম তো এখন আলাদা ফটো কোনো আনৌদি আর চিল্লা বার করেন তো কোন হাল হইতো হ্যাঁ এই সময় আমরা অত মায়া মা বই নেই তোর তাই নিজে ঠেলে আনলিয়ে বাড়ি যাবে কইবে আমার ওই ফটো আটকে থাকি আমি জানি আর নানি আইতরা এই সময় তো কইতা তখন তো টেলিফোন আসলো না হোয়াটসঅ্যাপ আসলো মাতো না ফেসবুক ইমো মেসেঞ্জার এখন তো আপনার শিলচর এয়ারপোর্ট ও বাবারে ভিডিও করলো আপনার বউয়ে দেখরা আপেলো টুরকাত সিভ হারাইছো না ডালিমু হারাইছো তখন দেখা যায় মাত বুঝাইতে পারছি না এখন আর স্বামী হলের ইজাজত লাগে না কারণ আইতে ফোন করতা তো ও ফ্লাইটটা কিনলে আমরা হ্যাঁ তাই মেসেজ দিতে তান বউরে বাপ রে বাপ আই এট শিলচর বেটিও তো শিক্ষিত এই মেসেজ পড়িয়ে আসিতে রাখিতে সুবহানাল্লাহ ভালো স্বামী স্ত্রীর ক্ষেত্রে কথা হইয়া ভালো কথা কিন্তু দেখুন শরীয়ত কত সুন্দর কত পরিষ্কার যে ওহানোর সময় স্বামী দিতা আপনার বউয়ের তিথি বলার মতো সময় দিতা সুবহানাল্লাহ আজকুর ওয়াজ শুনিয়া চাও তো আইল না আসলে তিথি বলাটা আগে হইলে আইল সাল্লাল্লাহু আলা মুহাম্মদ লাল লাল সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু इधर है इधर से ना थोड़ा बदल मिया এখন খে
উঠছেন কোটায় টুকা দিয়া কইও আমি কইয়া দিছি 10টা পর্যন্ত নিতা 10টা পর্যন্ত টাইম দিও সভাপতিরে কইও সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। আমার তো বিদায়ের সময় হয়ে গেছে, কিন্তু আমার মুহিব ভাই কইতরা আব্বা জানাইতে মনে হয় দেরিওর যেও আমরা বাস স্ট্যান্ডি সাহ মাদ্রাজিরুল আলী আইতে মনে হয় দেরিওর, বা নজরুল ইসলাম সাহেব অনেক আইতে আবো দেরিওর। তো আপনারা দেখলা ফোনও মাতিলাম, আরও জিম্মাদারি আছে।